আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোনও ভালো আছে। বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখেন হেজাব, এই দেখেন হেজাব। আমার দুই বান্ধবী, মানে আমার মেজো আপার বান্ধবীরা আমাকে এই হেজাব দুইটা গিফট করেছে। অল্প একটু সামান্য গিফটে আমার মন ভরে গেছে, আমি অনেক খুশি হয়েছি। তার সাথে দেশে তাদের গাছের বিচিয়ালা সিম। বন্ধুরা, সারা জনম দুই হাতে মানুষকে গিফট করে গেছি, কিন্তু বিনিময়ে শুধু লাঞ্ছনা গঞ্জনা বকাবকি এগুলোই পেয়েছি। কিন্তু ওই বান্ধবীরা ভালোবেসে, আমি যেহেতু হেজাব পরতে পছন্দ করি, ওই বান্ধবীরা আমার এই হেজাব দেশে এই সামান্যটুকু, সামান্য না, এটা আমার কাছে অনেক বড়, অনেক বড় গিফট। এই যে গিফট, যে বুকের ভিতরে রেখে দিলাম, অন্তরে রেখে দিলাম। মানুষ এর চেয়ে কত দামি দামি, এর থেকে কত কি সোনা দানা কত কি দেয়, তার থেকে এটা হচ্ছে আমার কাছে মূল্যবান, অনেক মূল্য, যার মূল্য টাকা দিয়ে শোধ করা যাবে না। আমি যা ভালোবাসা পেয়েছি, আমি বোনের বান্ধবীদের কাছ থেকে পেয়েছি, আমার বান্ধবীদের কাছ থেকে পেয়েছি, বন্ধুদের কাছ থেকে পেয়েছি, আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা। মন ভরা অনেক কষ্ট, বেদনা, ভালোবাসা সব তো দুনিয়ায় থেকেই যায়। মানুষ চলে যাবে, মানুষের কথা থাকবে। কিছু বেইমান আছে, সে বেইমানদের কখনো বেইমানি ভুলবো না। সারা জনম এই বেইমানিটা আমাদের সাথে, আমার সাথে করেছে। আমি যেরকম মানুষ আমার সাথে করেছে এই বেইমানিটা, সেই বেইমানির কথাটা আমি আপনাদের কাছে ভাঙবো না। আমি তো ইউটিউব চ্যানেল চালাই আমার বাবা, আমার ভাই মারা যাওয়ার পর থেকে, আমার মা মারা যাওয়ার পর থেকে। আমার বাবা আমার কাছে ছিল, তাকে খোকাবাবু নিয়ে আমি কত ভিডিও আপনাদের সাথে বানাইছি। আমার বাবাও তো চলে গেছে। এখন বন্ধুরা, আমি যদি কান দিও, আমার আল্লাহ মেয়ে দেয়নি, আল্লাহ আমার দুটো ছেলে সন্তান দান করেছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমার ছেলে দুটো অনেক ভালো আছে, একটা প্রবাসে থাকে আর একটা এখানে ভার্সিটিতে পড়ে। মহান রব্বুল আলামিন আমার দুটো সন্তানকে দেশে, আল্লাহ যেন ওদেরকে হেদায়েতের পথে রাখে। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর সময় কেউ কলমা পড়বে কিনা জানি না, কিন্তু আমরা তো বাবা মার জন্য সব কিছু করেছি, দুই হাতে করেছি। আজ বাবা মা নেই, বড় অসহায় আমার বন্ধুরা, আমার দিনের বোনেরা। আপনাদের কাছে সবসময় আমার জীবনের ইতিহাস তুলে ধরেছি, আমার যশোরের বাড়িটাও দেখাইছি, আমার ভাইয়ের যে মেরে যে ঘরে ঝুলানো হয়েছে সেটাও দেখাইছি। আমি আপনাদের কাছে কোনোটাই মিথ্যে বলি না, সব সত্য কথা আপনাদের কাছে তুলে ধরেছি। সত্যতা তুলে ধরাই কি অপরাধ? যদি আমার এই কথায় ভুলে থাকে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনার বোন এই এতটুকু হেজাবে আর এই সামান্য ছিমে অনেক খুশি, যা লাখ টাকা দিয়েও এই কিনতে পাওয়া যায় না এই ভালোবাসা। এই ভালোবাসা আমি আমার বুকের ভিতরে সারা জনম আগলে রাখবো। আল্লাহ হাফেজ।